ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। পিসিআই অর্থাৎ প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে সম্পূর্ণ স্থায়ী পদে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে দেব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, পরীক্ষার পদ্ধতি কী রয়েছে, সিলেবাস অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে গত 18 মে 2024 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, ভ্যাকান্সি সার্কুলার অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন্স টু ফিল আপ দ্য ভ্যাকেন্সিজ ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি নন গ্যাজেটেড ইন প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। অর্থাৎ গ্রুপ বি পোস্টে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করতে চলেছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া। নেক্সট আমরা আসছি, দেখো এখানে কি বলা হচ্ছে, টোটাল ভ্যাকান্সি, এখানে ভ্যাকান্সি সংখ্যাটা কম রয়েছে, 3টি ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে আনরিজার্ভ 2টি এবং ওবিসিদের জন্য 1টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল কী রয়েছে, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি নন গ্যাজেটেড, লেভেল 6-এর বেতন এখানে দেওয়া হবে 9,300 থেকে 34,800 প্লাস গ্রেড পে 4200। নেক্সট আমরা আসছি কি কোয়ালিফিকেশান এখানে লাগবে, মিনিমাম ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক হয়ে থাকলে এখানে কিন্তু অবশ্যই আবেদন করা যাবে, কোনোরকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না। ন্যূনতম ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার পোস্টের জন্য আবেদন করা যাবে। কাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, যাদের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা যাদের ল নিয়ে ডিগ্রি রয়েছে, অথবা যাদের ডিপ্লোমা ইন জার্নালিজম অথবা ম্যাস কমিউনিকেশনে যাদের ডিগ্রি রয়েছে, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে যে এজ লিমিট কি বলা হয়েছে, এজ লিমিট রয়েছে 20 বছর থেকে 30 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে, যেটা রয়েছে ম্যাক্সিমাম এজ লিমিট রয়েছে 30 ইয়ার্স, অর্থাৎ 30 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফিজ, ফি অফ ₹100 অনলি ইজ পেয়েবল, অর্থাৎ 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে ধার্য করা হয়েছে। এসসি এবং এসটি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এখানে কোনোরকম কোনো আবেদন মূল্য কিন্তু লাগবে না। এই যে বিভিন্ন আনরিজার্ভ অথবা ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে যে 100 টাকা এখানে জমা করতে হবে, সেটি যেটা রয়েছে ক্যাশ টু বি ডিপোজিট উইথ ক্যাশিয়ার অফ পিসিআই প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার যিনি ক্যাশিয়ার রয়েছেন সেখানে জমা করা যেতে পারে, অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করা যাবে ইন ফেভার অফ সেক্রেটারি প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, অথবা চেকের মাধ্যমে জমা করা যাবে, অথবা অনলাইন পেমেন্টও কিন্তু অবশ্যই এখানে করা যাবে। দ্য ক্যান্ডিডেট ক্যান মেক অনলাইন পেমেন্ট ডিরেক্টলি টু পিসিআই ইন ইটস ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাজ পার দ্য ডিটেলস বিলো অ্যান্ড এ কপি অফ পেমেন্ট রিসিপ্ট ইউটিআর নম্বর ইজ ম্যান্ডেটরি টু বি প্রোভাইডেড অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম। অবশ্যই এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হলে এই যে নির্দিষ্ট যে ব্যাঙ্ক ডিটেলসটা রয়েছে, এই ব্যাঙ্ক ডিটেলসে গিয়ে ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু এখানে অবশ্যই যে পেমেন্ট সেটি করা যাবে। সেই পেমেন্ট করার পর তার যে রিসিপ্ট অথবা যে ইউটিআর নম্বর সেটি কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সঙ্গে অবশ্যই অ্যাটাচড করে কিন্তু পাঠিয়ে দিতে হবে। এখানে দেখো ব্যাঙ্ক ডিটেলসটা দিয়ে দেওয়া রয়েছে, নেম অফ দ্য বেনিফিশিয়ারি রয়েছে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, যেটা রয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, স্কোপ কমপ্লেক্স দিল্লি, গ্রাউন্ড ফ্লোর, কোড 6, স্কোপ কমপ্লেক্স লোধি রোড দিল্লি 110003। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেওয়া রয়েছে, আইএফএসসি কোড, বেনিফিশিয়ারি অ্যাড্রেস সমস্ত কিছু দিয়ে দেওয়া রয়েছে। নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেখানে কিন্তু 100 টাকা এখানে জমা করতে হবে। এবার দেখো স্কিম অফ এক্সামিনেশন যেটা রয়েছে, 2টি পর্যায়ে পরীক্ষা হবে, টিয়ার 1 এবং টিয়ার 2। তো টিয়ার 1-এ থাকছে অবজেক্টিভ টাইপ 200টি প্রশ্ন, যেখানে সেকশন 1-এ থাকছে দেখো জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ জিআই এবং রিজনিং 50টি প্রশ্ন 50 নাম্বার থাকছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 50টি প্রশ্ন 50 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস 50টি প্রশ্ন 50 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থাকছে 50টি প্রশ্ন 50 নাম্বার। টোটাল 200 নাম্বারের পরীক্ষা, 2 ঘন্টা টাইম দেওয়া হবে। অবশ্যই প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 অর্থাৎ 1/4 করে মার্কস কিন্তু অবশ্যই এখানে কেটে নেওয়া হবে। এটা হলো টিয়ার 1। নেক্সট টিয়ার 2-এ কী থাকছে, ডেসক্রিপটিভ টাইপ পরীক্ষা হবে, 100 নাম্বারের, সময় দেওয়া হচ্ছে 1 ঘন্টা। এখানে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটি পেপার চুজ করতে হবে, যেখানে কী কী থাকবে, প্রবন্ধ, এসে, প্রেসি, লেটার অথবা অ্যাপ্লিকেশন, এই সংক্রান্ত বিষয়ে কিন্তু ডেসক্রিপটিভ পরীক্ষা নেওয়া হবে 100 নাম্বারের। টাইম থাকছে এখানে দেখো 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা টাইম অবশ্যই কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেখো ডিটেল সিলেবাসটা এখানে উল্লেখিত রয়েছে।
ইন্ডিকেটিভ সিলেবাস ফর এক্সামিনেশন যেটা রয়েছে, প্রথমে জেনারেল ইন্টারেস্ট রিজনিং ক্ষেত্রে কী কী থাকবে সমস্ত কিছু রয়েছে, ভার্বাল এবং নন ভার্বাল টাইপের রয়েছে, যেখানে ডিটেল সিলেবাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নিতে পারবে। অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল নোটিফিকেশন লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে কিন্তু দেখে নিতে পারবে। এবার আমরা আসবো যে কীভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য অবশ্যই যেটা লাগবে, দ্য এলিজিবল ইন্টারেস্টেড পার্সনস আর রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন in the attached pro forma along with self-attested copies of the certificate, date of birth, experience if any, etc. To the secretary। অর্থাৎ অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে অফলাইনে যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে সেটি ভালোভাবে ফিল আপ করতে হবে। তার সঙ্গে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস অর্থাৎ বয়সের প্রমাণপত্র, যে এডুকেশন সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স যদি কোনো থাকে তাহলে সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেড করে তার সঙ্গে 100 টাকার যে ডিমান্ড ড্রাফট অথবা যে অনলাইন পেমেন্টের যে রিসিপ্ট, সেটা জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে, এসসি এসটি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু এখানে 100 টাকা লাগছে না, অর্থাৎ পেমেন্ট করতে হবে না। সেটি কোন ঠিকানায় পাঠাতে হবে? টু দি সেক্রেটারি, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া, সূচনা ভবন, 8 CGO কমপ্লেক্স, লোধি রোড, নিউ দিল্লি, 110003 উইদিন 45 days অফ দ্য ডেট অফ পাবলিকেশন অফ শর্ট নোটিস ইন দ্য এমপ্লয়মেন্ট নিউজ। অর্থাৎ অবশ্যই এটি প্রকাশিত হওয়ার 45 দিনের মধ্যে কিন্তু অবশ্যই নির্দিষ্ট ঠিকানায় বাই পোস্টের মাধ্যমে পাঠাতে হবে। এবার দেখো অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটা তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করতে হবে। এখানে দেখো পরপর সমস্ত কিছু উল্লেখিত রয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম্যাটটি ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টস, এখানে দেখো ইউটিআর নম্বর অফ পেমেন্ট রিসিপ্ট যেটা রয়েছে সেটাও দিয়ে দেওয়া রয়েছে, তার সঙ্গে যাবতীয় ডকুমেন্টসগুলি সেলফ অ্যাটেস্টেড করে বাই পোস্টের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।